আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম, সবজি রান্নার রেসিপি। এর ভিতর দেওয়া আছে বিচেলা ছিম, আলু, তার সঙ্গে আছে গাজর, বাঁধাকপি দিয়ে ভাজি করা হবে। খেতে খুবই টেস্টফুল। রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, গরম ভাতের সাথে খেতে অনেক লোভনীয় টেস্টফুল একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, মশলা দিয়ে মাখিয়ে একবারে মাখিয়ে চড়াই দেব। 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। খেতে অনেক মজাদার। রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে, পরোটা দিয়ে খেতে ভালো লাগে, গরম ভাত দিয়ে সাথে খেতে অনেক টেস্টফুল একটা রেসিপি। সিম সবারই প্রিয়, সিম সবারই খেতে ভালো লাগে, সেই সিমের রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা টিকটক দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পাবেন নোটিফিকেশন। ভিডিওর জন্য আপনারা দেখতে পারেন, লাইক করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। জিরা বাটা লিটার চামচ 1 চামচ দিয়ে দিচ্ছি, বাটা লিটার চামচ 1 চামচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিচ্ছি, কুচি করে নিয়ে দিয়েছি, সেগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিব। তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে একবার চড়াই দিব। খেতে কিন্তু অনেক ভালো লাগে। হাত দিয়ে মাখা জিনিস, যে কোনো জিনিস খেতে অনেক সুস্বাদু টেস্টফুল হয়। আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখা জিনিস কিন্তু খেতে বেশি টেস্টফুল, অনেক স্বাদ বেশি। এভাবে সমস্ত মশলা দিয়ে আমি সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। গোটা সিম খেতে আরও এমনি টেস্টফুল। মগ দিয়ে পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ মগ দিব, এতে হয়ে 2 মগ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে মাঝে হিটে চড়াই দিব, হয়ে যাবে। আর একটু পানি আছে, আমি মাঝে হিটে সবজিটা করা হচ্ছে, আর একটু পানি শুকালে হয়ে যাবে। গরম মশলা জিরা ভেজে নিয়েছি, সেটা দিয়ে গুঁড়া করেছি, সেটা দিয়ে দিচ্ছি। আরও সুন্দর একটা সুস্বাদু গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু হবে। আলহামদুলিল্লাহ, রেসিপি কমপ্লিট হয়ে গেছে। সবজি ভাজি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টফুল। রুটি দিয়ে বলো, পরোটা দিলে, গরম ভাতের সাথে খেতে আরও মজাদার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।